প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এখানে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার পর একটা বক্সের মধ্যে ভরে দিচ্ছে। এগুলো কিন্তু মেনলি আমার ছোট ভাইয়ের বন্ধুদের জন্য। এই যে দেখুন, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং এখানে কিন্তু আম্মু অনেকগুলো প্যাকেট এনেছে। তো আর এখানে আছে সালাদ। তো এইভাবে আমার আম্মু আস্তে আস্তে সবগুলো কাচ্চি বিরিয়ানিকে এইভাবে প্যাকেটে ভরে দিচ্ছে, কেননা আমার ছোটো ভাইয়ের ইচ্ছা ছিল তার বন্ধুদেরকে জন্মদিনে খাওয়াবে। আর যেহেতু আম্মু অসুস্থ, তাই আসলে বাসায় এনে খাওয়ানোটা আম্মুর পক্ষে একটু সম্ভব হলো না, কেননা অনেকটাই চাপ হয়ে যায়। যার জন্য আম্মু চিন্তা করলো যে ঠিক আছে, এভাবে প্যাকেটে ভরে তারপর স্কুলে বন্ধুদেরকে দিয়ে আসলে অনেকটাই সুবিধা হয়। তো এই জন্য আম্মু কী করছে, আস্তে আস্তে এগুলোকে ভরে তারপর প্যাকেটটা রেডি করে ফেলছে, যেন আমার ছোটো ভাই বন্ধুদেরকে একসাথে দিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেটে শসা এবং সালাদ সমস্ত কিছু দেওয়া হচ্ছে। এবং আম্মুর কাচ্চি বিরিয়ানিটা কিন্তু আমি একটু আগে খেলাম, অসাধারণ হয়েছিল বলতে গেলে এক কথায়। এই যে দেখুন, দেখে কিন্তু অত্যন্ত লোভনীয় লাগছে এবং দেখে আমার আবারও কিন্তু ক্ষুধা পেয়ে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আম্মু কিন্তু কাচ্চি বিরিয়ানি নিজে খায় না। দেখতে পাচ্ছেন আম্মু রান্না করলেও এত মজাদার একটা কাচ্চি বিরিয়ানি কিন্তু আম্মু নিজে কখনোই খাবে না। এবং আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করার পরও আম্মু তার জন্য রান্না করলো কি একটা ছোটো মাছ, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এই যে দেখুন, আম্মু কিন্তু তার জন্য এই যে প্রিয় ছোটো মাছ রান্না করছে, এটাকে বলা হয় চেলা মাছ। আমাকে বলেছিল আনানোর জন্য। আর এই যে দেখেন, এখানে ভাত বসিয়ে দিয়েছে আম্মুর জন্য, কেননা আম্মু আসলে এগুলো তেমন একটা খেতে পারে না। এই যে দেখুন, এই চেলা মাছটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বাইরে গিয়ে নিয়ে এসেছিলাম। আর আম্মুর জন্য একটা ডিমও বসিয়ে দিয়েছে, দেখেন এটা হচ্ছে হাঁসের ডিম। তো আম্মু এভাবে ছোটো মাছ চচ্চড়ি করে খেতে পছন্দ করে। আর এই যে দেখেন আমাদের বিড়াল, সে এখানে শুয়ে আছে শান্তিতে নিশ্চিন্তে। তো ভিউয়ার্স, কাচ্চি বিরিয়ানি রেখে কে কে এইভাবে ছোটো মাছ খায় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি পরিচিত কারো এরকম অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আম্মুকে কাজে হেল্প করতে থাকি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।